ভগবান কিচ্ছু দেখতে পাচ্ছে না, আমি রাতের অন্ধকারে একটি দুষ্কর্ম করব, ঈশ্বরও জানতে পারবে না। কিন্তু এই ছেলেটি অন্যভাবে উত্তর দিল, বলে দেখো ভগবান কি কতটা দেখতে পান তোমাকে বলি। দুধের গ্লাসটা সরাও, এখানে একটা বড় প্রদীপ বা মোমবাতি রাখো। তারপরে বলছে যে বলো এবারে আলো কোন দিকে যাচ্ছে। আলো পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে ওই ঈশান অগ্নি সমস্ত দিকে বায়ুকোণ সর্বত্র যাচ্ছে ঊর্ধ্ব অধ। আর আলোর গতি প্রচণ্ড, 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। সেই রকম ঈশ্বরের চোখও এইরকম সর্বব্যাপী, সর্বতো অক্ষী চিরমুখম, সব জায়গায় তার চোখ, তিনি সব কিছু দেখতে পান। যতই লুকিয়ে করো না কেন তিনি দেখবেনই। আর এক গুরুদেব একবার 4 জন শিষ্যকে অস্ত্র শিক্ষা দিলেন, শস্ত্র শিক্ষা দিলেন, দিয়ে বললেন আমার শরীরটা খারাপ, আমার জন্য একটু পশুর মাংস এনে দাও, পশু বধ করে নিয়ে এসো। যেখান থেকে আনবে এমন জায়গা থেকে আনবে যেন কেউ দেখতে না পায়। সকালবেলায় বেরোলো 4 জন, 4 জনের মধ্যে 3 জন খুব তাড়াতাড়ি হাতে পশু হত্যা করে তীর ধনুক দিয়ে বিদ্ধ করে নিয়ে এলো। একজন আর ফেরে না, অনেক দেরি হলো তার। অন্য শিষ্যরা বলছে এ আপনাকে ভালোবাসে না, সেই জন্যই দেখুন দেরি করছে, এলো খালি হাতে। গুরুদেব বললেন খালি হাতে কেন এলে, এরা সব নিয়ে এসেছে পশু শিকার করে আমার জন্যে, এরা বলছে আমাকে বেশি ভালোবাসে, তুমি ভালোবাসো না। তখন তিনি বললেন গুরুদেব আপনি তো আমাকে বলেছিলেন ভগবানের চোখ সর্বত্র, তার হাজার হাজার মস্তক, হাজার হাজার চোখ, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিম বিশ্বতো বিত্বা অত্যতিষ্ঠ দশাঙ্গুলম। তার হাজার হাজার মাথা, হাজার হাজার পা, ওই রকমই অনেক সংখ্যায় হাত পা, তিনি তো সর্বত্র দেখতে পান। আমি যখন দেখছি বাইরের কোনো মানুষ নেই, তীরবিদ্ধ করব একটি পশুকে, সেই সময় মনে পড়ল আপনার কথা। আপনি আমাদের শাস্ত্র শিক্ষা দেওয়ার সময় বইয়ের কথা বলতে গিয়ে বেদ উপনিষদের এই শিক্ষা দিয়েছিলেন, ঈশ্বর সর্বব্যাপী। তখনই অন্য শিষ্যরা বুঝল তাদের ভুল হয়েছে, তারা এই কথাটাই মনে রাখেনি, সোজা স্বীকার করে নিয়ে এসছে গুরুদেবকে খাওয়াবে বলে। গুরু বলেন দেখো এই ছেলেটিরই, চতুর্থ ছেলেটিরই শিক্ষা সম্পূর্ণ হয়েছে। এটাই ধর্ম আসলে। বলছেন এই কথাটি যে মুক্তির আশ্রয়ীভূত। ও তারপরে প্রশ্ন আছে, দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল ভগবান কতদূর দেখতে পান। তৃতীয় প্রশ্ন ছিল ঈশ্বর কি করতে পারেন যেটা আর কেউ করতে পারে না সহজে। বলেন এবারে মন্ত্রী মশাইকে ডাকুন। মন্ত্রী বৃদ্ধ হয়েছেন, এসে প্রথমেই দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। দেখছেন তার চাকরটি রাজ সিংহাসনে বসে আছে, আর রাজা নিজে তার শ্রীচরণে বসে আছে, তার চরণে। দেখেই তার মাথা খারাপ হয়ে গেল, সে কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে। সিপাহীরা ধরে একটা আশ্রয়ে একটা চেয়ারে বসালো। তক্ষণই রাজভৃত্য মন্ত্রীভৃত্য বললেন দেখুন রাজন, এই নিয়েই মন্ত্রী মশাই খুব পণ্ডিত, কিন্তু এই দৃশ্য দেখে অবাক হয়েছেন। আর সত্যি অবাক হওয়ার কথা, ঈশ্বর কি করেছেন দেখুন। আজকের এই ঘটনা, আপনি আমাকে সিংহাসন ছেড়ে দিয়েছেন বিনা যুদ্ধে। মহাভারতের যুদ্ধে দুর্যোধন বলেছিলেন বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মেদিনী, আপনি নিজের সিংহাসনটা পর্যন্ত আমাকে ছেড়ে দিয়েছেন। আর মন্ত্রী এই দৃশ্য দেখে কাঁপতে শুরু করেছেন, পড়ে যাচ্ছিলেন। তাঁরও অবাক হওয়ার ঘটনা। ঈশ্বর একটা মডেল, ছোট্ট মডেল দেখালেন। এই রকমের অনেক অনেক বড় বড় জিনিস করতে পারেন যেটা মানুষে পারে না। এখনো যদি পুরীর মন্দিরে যাওয়া যায়,
সেই পাথর যেগুলো একেবারে উপরে আছে, এই পাথর কি করে উঠেছিল ভাবলে অবাক হতে হয়। মানুষই করেছে, তো সেই মানুষকে প্রেরণা দিয়েছেন, শক্তি দিয়েছেন ঈশ্বর স্বয়ং। তা নইলে এই রকমের অসম্ভব কাজ হতে পারে না। এটা অন্ধ ছেলে এরিক, 13 বছর বয়স, চোখ দুটোই নেই। সেই ছেলেটি সংকল্প করেছিল, আমি হিমালয়ে যাব, এভারেস্টে প্রথমে উঠব, তারপরে পৃথিবীতে আরও যে শীর্ষ আছে উঁচু উঁচু পাহাড় সেইগুলিতেই যাব। সে গেল ট্রেনিং নিতে, মাউন্টেনিং ট্রেনিং ইনস্টিটিউট। তারা বললো আমরা অন্ধ আর খোঁড়া নিয়ে কাজ করি না। দুঃখ পেল মনে, কিন্তু ছেড়ে দিল না তার ইচ্ছা। সে বন্ধুদের নিয়ে প্রথম ছোট ছোট পাহাড়ে উঠত, তাদের গলায় ঘণ্টা বেঁধে দিত, পেছনে ঘণ্টা বাজত, আর সে সেই শব্দকে অনুসরণ করে এগিয়ে যেত। এইভাবেই ক্রমশ আরও বড় বড় ট্রেনিং নিয়ে সে নিজের ইচ্ছায় নিজের বন্ধুদের দিয়েই ট্রেন্ড হয়ে এভারেস্টে একবারে শীর্ষ দেশে উঠেছিল।